কারবালার শোকাবহ ঘটনা হল সত্য, ন্যায় ও আত্মত্যাগের এক অমর ইতিহাস। এই ভিডিওটিতে আমরা সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট ও ত্যাগের কাহিনী তুলে ধরব। কারবালার ঘটনার প্রেক্ষাপট ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার দৃঢ় সিদ্ধান্ত এবং সত্যের পথে অবিচল সংগ্রামের এক অনন্য উপাখ্যান। ইমাম হুসাইন মদিনা ত্যাগ করে মক্কায় হিজরত করেন, ইয়াজিদের আনুগত্য প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কুফাবাসীদের আহ্বানে তিনি তার পরিবার ও অল্প কিছু সঙ্গী নিয়ে কুফার পথে রওনা হন। ১ হিজরির বরা মহররম ইমাম হুসাইনের কাফেলা কারবালায় পৌঁছায়। ইয়াজিদ বাহিনী তাদের গতিরোধ করে এবং সই মহররম ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দেয়, যা শিশুদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে। কারবালায় ছিল এক অসম লড়াইয়ের প্রস্তুতি। ফোরাত নদীর তীরে শিবির স্থাপন করা সত্ত্বেও ইমাম হুসাইনের ক্ষুদ্র কাফেলাকে ইয়াজিদের বিশাল বাহিনী ঘিরে ফেলেছিল, যেখানে পানি শূন্যতা ও প্রতিকূলতার মাঝেও তারা অটল ছিলেন। মহররমের দিনলিপিতে দেখা যায়, ডোডা মহররম ইমাম হুসাইন কারবালায় আগমন করেন। সই মহররম পানি বন্ধ করা হয় এবং জয় মহররম তিনি ইবাদতের জন্য সময় নেন। ১০০ মহররম আশুরার দিনটি চূড়ান্ত সংঘাতের সাক্ষী হয়। আশুরার দিন সকাল থেকেই যুদ্ধ শুরু হয়। একে একে ইমাম হুসাইনের সঙ্গীরা শাহাদাত বরণ করেন। সবশেষে ইমাম হুসাইন একাই অন্যায়ের বিরুদ্ধে অটল থেকে শাহাদাত বরণ করেন, যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। হজরত আব্বাস শিশুদের জন্য পানি আনতে গিয়ে অনন্য বীরত্বের পরিচয় দেন। ২ হাত হারানো সত্ত্বেও তিনি পানি পৌঁছানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন, যা কারবালার ত্যাগের ইতিহাসের একটি অবিস্মরণীয় অংশ। ইমাম হুসাইন বলেছিলেন, অপমানের জীবনের চেয়ে সম্মানের সাথে মৃত্যুবরণ করা অনেক শ্রেয়। তাঁর এই বাণী আজও সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা যোগায়। কারবালার চিরন্তন শিক্ষা হল সত্যের উপর অবিচল থাকা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং চরম বিপদের মুহূর্তেও ধৈর্য ও ইবাদতে অটল থাকা। কারবালা কেবল একটি যুদ্ধ নয়, এটি মানব ইতিহাসের এক অবিস্মরণীয় ত্যাগ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে সত্যকে জয়ী করতে হয়, ইমাম হুসাইন আমাদের তা শিখিয়ে গেছেন। ঘটনার পটভূমিতে ছিল ইয়াজিদের শাসন ক্ষমতা গ্রহণ, যা ইমাম হুসাইন ন্যায়সঙ্গত মনে করেননি, তাই তিনি আনুগত্য স্বীকার করতে অস্বীকার করেছিলেন। ইমাম হুসাইন ছিলেন মহানবী এর প্রিয় নাতি। তিনি সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ রক্ষায় সর্বদা দৃঢ় ছিলেন। কুফার বহু মানুষ ইমাম হুসাইনকে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাঁকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা ছিল তাঁর যাত্রার একটি অন্যতম কারণ। পরিস্থিতি যাচাই করতে ইমাম হুসাইন তার প্রতিনিধি মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান। তবে ভয় ও চাপের মুখে কুফাবাসীদের সমর্থন ক্রমে সরে যেতে থাকে। পথিমধ্যে ইমাম হুসাইন জানতে পারেন যে কুফার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। তার প্রতিনিধি মুসলিম ইবনে আকিলকে সেখানে শহীদ করা হয়েছিল এবং কুফাবাসীরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। ইমাম হুসাইনের কাফেলা যখন কারবালায় পৌঁছায়, তখন ইয়াজিদ বাহিনী তাদের কুফায় যেতে বাধা দেয়। এই প্রতিবন্ধকতার মুখে ইমাম হুসাইন ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে শিবির স্থাপনের সিদ্ধান্ত নেন। ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের জন্য ফোরাত নদীর পানি সংগ্রহের পথ বন্ধ করে দেওয়া হয়। এই সংকটের কারণে কাফেলার নারী ও শিশুরা তীব্র তৃষ্ণার সম্মুখীন হন, যা ছিল অত্যন্ত মর্মান্তিক। ১ হিজরির ১০ই মহররম অর্থাৎ আশুরার দিনে যুদ্ধ চূড়ান্ত রূপ ধারণ করে। সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও ইমাম হুসাইন এবং তার অনুসারীরা অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে সরাসরি অস্বীকৃতি জানান। কারবালার ময়দানে ইমাম হুসাইন এবং তার পরিবারের অধিকাংশ পুরুষ সদস্য শাহাদাত বরণ করেন। যুদ্ধের শেষে বেঁচে থাকা নারী ও শিশুদের বন্দী করে নিয়ে যাওয়া হয়, যা এক বেদনাবিধুর অধ্যায়ের সূচনা করে। কারবালার এই ঐতিহাসিক ঘটনা আজও আমাদের ত্যাগ ও ন্যায়ের শিক্ষা দেয়। এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সাহসিকতা ও আত্মত্যাগের কথা স্মরণ করি, যা সত্যের পথে চলার অনুপ্রেরণা যোগায়।